কিছুদিন আগ পর্যন্ত মনে করতাম যে টানা, টানা আইলাইনার আসলে আমার চোখের জন্য মানানসই না। আমি সবসময় জেনে এসেছি যে আমার চোখ আসলে খুব ড্রুপি, হুডেড এবং আমাকে দেখলে সবসময় মনে হয় যে আমার ঘুম আসছে। আর কিছুদিন আগ পর্যন্ত মনে করতাম যে টানা, টানা আইলাইনার আসলে আমার চোখের জন্য মানানসই না। যতদিন না আমি শিখলাম যে কিভাবে আমার চোখে আইলাইনার এপ্লাই করতে হবে। যতদিন পর্যন্ত আমি শিখিনি। এটাও আমার চোখ, এটাও আমার চোখ। শুধুমাত্র আইলাইনার ব্যবহার করেছি। কিন্তু সেটাতে এই পার্থক্যটা দেখুন কিভাবে আমার এই ট্রুপি এবং আমার এই ছোট চোখ কতটা টানা, টানা দেখাচ্ছে। সবার আগে আমি একটা পেন আইলাইনার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেন্সিলও ব্যবহার করতে পারেন। যারা বিগিনার তারা পেন্সিল ব্যবহার করলে বেশি ভালো হয়। কারণ এক্ষেত্রে বেশি কন্ট্রোল থাকে। তো পেন আইলাইনার যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আমি যেটা করি, আমার যে নিচের আইল্যাশ লাইনটা আছে সেটা বরাবর আমি একটা স্ট্যাম্প করে নিব। অর্থাৎ একটা গাইডলাইন নিয়ে নেব। দ্বিতীয় যেটা গাইডলাইন সেটা নিব হচ্ছে আমি সরাসরি যদি আমি তাকাই, আমি এদিকে তাকিয়ে করছি কারণ আমি ব্যাক ক্যামেরাতে শ্যুট করছি। তো সরাসরি তাকালে আমার যে জায়গাটাতে একদম মিডলে যেখানে আমার চোখের মণিটা শেষ হয়, ঠিক সেই জায়গায় আমি আরেকটা গাইডলাইন নিয়ে নেব। অর্থাৎ আমার আইলাইনারটা আমি শুরুই করব এখান থেকে। তাহলে আগে কথা না বলে এই যে সেখান থেকে শুরু করেছি আর আগের যে গাইডলাইনটা ছিল সেটাকে আমি একটু কানেক্ট করে দিই। উইংটাকে আরেকটু লম্বা করছি। যদি কোনো কারণে মনে হয় যে দিক থেকে একটু বের হয়ে গেছে বা আইলাইনারটা শার্প হয়নি, তাহলে এরকম একটা ব্রাশ নিয়ে, অ্যাঙ্গেল ব্রাশ অথবা যে কোনো একটা কটন বাড নিয়ে জাস্ট এই জায়গাটা একটু মুছে নিলেই হবে। এটা করলেও এটাও আসলে খুব চমৎকার একটা শেপ দেয়। এখন করব যে চোখটাকে আরেকটু কিভাবে টানা টানা দেখানো যায়। সেটার জন্য যেটা করব, এই যে উইংটা করেছি না, এটার বরাবর একটু কোণা করে একটা ইনার উইং করব। আমাদের চোখের যে সাদা অংশটা এখানে শেষ হলেও যখন আমরা আসলে ইনার কর্নারটা এত শার্প করে টানছি তখন পুরো অ্যাটেনশনটা যায় হচ্ছে এই আউটার কর্নার, ইনার কর্নারে। এই কারণে আমাদের যে ন্যাচারাল শেপটা, যেটা ড্রুপি শেপটা, সেটা অনেকটা ঢাকা পড়ে যায়। এখন ফাইনাল টাচ হিসেবে আমি যেটা করব সেটা হচ্ছে যে বাকি যে অংশটুকু আছে এটুকুতে যদি আমি একেবারেই কিছু না দিই তাহলে একটু খালি খালি লাগবে। এখন এটার ক্ষেত্রে আমি যেটা করি, এই যে আইলাইনারটা নিয়ে আমি জাস্ট স্ট্যাম্প করব, অর্থাৎ বসাবো বসাবো আর ছোট্ট ছোট্ট করে টান দিব। তো এভাবে আমি আমার চোখের শেপের জন্য মানানসই উইং আইলাইনার আঁকি। আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।